সমকামী LGBTQ প্রমোটার বিন্দাস মিলি ও তার সহযোগীদের গ্রেফতার ও রাষ্ট্রীয়ভাবে ট্রান্সজেন্ডার এবং সমকামী মতবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতন ছাত্রসমাজ এর আয়োজনে মানববন্ধন ও মিছিল করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিন্দাস মিলি গ্রেফতার না করা হলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। যদি বিন্দাস মিলি বা তার জ্ঞান সহ তার পরিবারের কোনো কিছু হয়, তাহলে সেটার দায় আমাদের উপর না, প্রশাসনের উপর। ব্যর্থতা দেখাইতেছে প্রশাসন। সে ছেলেদের পরিচয়ে সে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সমকামী প্রমোট করতেছে। সে একজন মেয়ে হয়ে সে মেয়েদেরকে বিয়ে করার জন্য প্রবণতা দেখায় এবং বিভিন্ন মেয়েদেরকে সে ব্ল্যাকমেল করে। সে ব্রাহ্মণবাড়িয়া কুমারসিং ধরে এবং শেখ হাসিনা ব্রিজে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে সে থ্রেট দেয়, সে তাওহীদি জনতাকে সে থ্রেট দেয়। আমরা অতি সত্য বলতে চাই, সে যদি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে সমকামী থেকে প্রমোট করে, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার তাওহীদি জনতা এবং ধর্মপ্রাণ মুসলমানরা বসে থাকবে না। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রশাসন সেই বিন্দাস মিলি যে সমকামিতা প্রমোট করে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার তাওহীদি জনতারা আইন হাতে তুলে নেবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে যতগুলো মানুষ আজকে হয়েছি, যদি আমাদের আজকের এই মানববন্ধনের উপরে যদি বিন্দাস মিলির বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী ২৪ ঘন্টার ভিতরে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা ব্রাহ্মণবাড়িয়া কি সারা বাংলাদেশের ভিতরে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা একটা কথাই বলে দিব, শুধু বিন্দাস মিলি কেন, বিন্দাস মিলির পিছনে যে অপসংস্কৃতি কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা আইনকে শ্রদ্ধা করি, গত ৩ মাস ধরে আমরা আইনকে সুযোগ দিয়ে যাচ্ছি এবং এখন আমরা আইনকে সুযোগ দিচ্ছি। ৫ই আগস্টের পরে আইন আমাদেরকে আস্থা দিয়েছে যে আইন ইসলামের কুরআনের নিয়মে দেশ চালাবে, সংস্কৃতিতে অপসংস্কৃতিতে বাংলাদেশের মধ্যে কোনো ঠাঁই দিবে না। আমরা এটা জানিয়ে দিতে চাচ্ছি, বিন্দাস মিলিকে আগামী ২৪ ঘন্টার ভিতরে বিন্দাস মিলিকে গ্রেফতার করতে হবে। আমরা এমন ভাবে রাজপথে নামবো যাদের প্রতিকার আপনারা করতে পারবেন না। প্রশাসনের কাছে আমরা দাবি জানাই, যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয়, পুরো বাংলাদেশের যত ছাত্র সমাজ আছে সকলকে নিয়ে আমরা আন্দোলনে লিপ্ত হব ইনশাআল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি মুফতি আমিনের মাটি, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি ফখরে বাঙ্গালের মাটি, এই মাটি পরিচালন সিরাজি রহমাতুল্লাহি আলাইহির মাটি। এই মাটিতে বিন্দাস মিলির মতো সমকামিতা ব্যক্তিকে আমরা এই ব্রাহ্মণের মাটিতে দেখতে চাই না। আমরা প্রশাসনকে বলতে চাই, যদি ২৪ ঘন্টার ভিতরে যদি বিন্দাস মিলিকে যদি গ্রেফতার না করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ বিন্দাস মিলিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য সর্বস্তরের জনগণ আমরা মাঠে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। ঘোষণা করা হয়েছিল যে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ফতোয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছিল, আর তুমি তো হচ্ছে একটি চুনোপুটি। পরিষ্কার ভাষায় বলছি, আজকে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে তরুণ যারা আমাদের থেকে জুনিয়র ভাইরা মাঠে নেমেছে, তোমার বিষয় যদি মুরব্বীদের চোখে আসে, তোমার অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে হবে না। পরিষ্কার ভাষায় বলছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা ব্রাহ্মণবাড়িয়া, এটা দিল্লি কিন্তু ওয়াশিংটন নয়। ব্রাহ্মণবাড়িয়ার মাটি ইসলামের ঘাঁটি, সমকামিতা আর লেসবিয়ানরা ব্রাহ্মণবাড়িয়া চলতে দেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়াবাসী আজকে মাত্র প্রথম অবস্থান আপনাদের সামনে উপস্থিত হয়েছে, না হলে ব্রাহ্মণবাড়িয়াবাসী জানেন কিভাবে আন্দোলন নিজেদের আয়ত্তে আনতে হয়, কিভাবে আঙ্গুল পাকা করতে হয়। আঙ্গুল পাকা করার পূর্বে এই বিন্দাস মিলিকে, তার গন্ধকে, তার সংস্কৃতিকে, তার অপসংস্কৃতিকে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে গ্রেফতারের নজরানা পেশ করে ব্রাহ্মণবাড়িয়ার পবিত্র মাটিকে আবারও পবিত্রতা ঘোষণা করার আবেদন জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ। আমরা এক কথায় শান্তিপ্রিয় জনতা।
প্রশাসনের কাছে আমরা যাওয়ার পূর্বে উচিত ছিল প্রশাসন তাকে গ্রেফতার করা, কিন্তু প্রশাসন সেটা করে নাই। প্রশাসনের কাছে আমরা গিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, প্রশাসন সেটা করে নাই। আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এখন থেকে, যদি আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয় তাহলে গোটা ব্রাহ্মণবাড়িয়ায় এই আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এখানে মুষ্টিমেয় লোক হাজির হয়েছি, আমরা বলেছি যে আমরা অল্প পরিসরে এই আন্দোলনটা করব। যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয় তাহলে হাজার হাজার তাওহীদি জনতা নিয়ে গোটা ব্রাহ্মণবাড়িয়াকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলটিমেটাম হচ্ছে এখন থেকে আগামী 24 ঘন্টা, এই আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে আমরা পরবর্তী আমাদের আলটিমেটাম হচ্ছে আমরা গোটা ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল করব। আর যদি বিন্দাস মিলি বা তার জ্ঞান সহ তার পরিবারের কোনো কিছু হয় তাহলে সেটার দায় আমাদের উপর না, প্রশাসনের উপর। প্রশাসন ব্যর্থতা দেখাইতেছে, প্রশাসন এই প্রশাসনের ব্যর্থতা হলো তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারতেছে না। এখনো পর্যন্ত ফেসবুকে সব, এখনো পর্যন্ত সে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় আছে। প্রশাসন যদি তাকে গ্রেফতার না করে তাহলে তার কোনো কিছু হলে আমাদের প্রশাসন একমাত্র দেয়। সংক্ষিপ্ত মিছিল হবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পর্যন্ত। আমাদের সাথে আশা করি মিডিয়ার ভাই সহ যারা আছেন সবাই যাবেন।